গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি জননেতা নুরুল হক নূরের নামে একটি মামলা আসছে। মামলা করছে জাতীয় নাগরিক পার্টি, যারা এক সময় তার শিষ্য ছিল, ওস্তাদের নামে মামলা করছে। মামলার বিষয় হইল খুলনাতে অফিস দখল, এরকম নাকি চাঁদাবাজি। আরে মিয়া, গণ অধিকার পরিষদকে চাঁদাবাজি বানাইতে চাও? গণ অধিকার পরিষদ চাঁদাবাজিতে বিশ্বাস করে না। গণ অধিকার পরিষদ দেশের মানুষের জন্য কাজ করে, আগামী প্রজন্মের জন্য একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ গড়তে চায়, মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিতে চায়, সেই লক্ষ্যে কাজ করে। সেই একই জায়গায়, যে জায়গায় খুলনাতে, সেই খুলনাতে এই যে আন্দোলনের সামনে সারিতে নেতৃত্ব ছিল, তাদেরকে এইভাবে হামলা করবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সামনে থেকে নেতৃত্ব দিছে। এটা ইন্ধন দাতা ছিল ছাত্রলীগের, যারা বৈষম্যের সাথে ছিল, বৈষম্য আর ছাত্রলীগ মিলে জোট করতে করে এরা এই আমাদের উপর হামলা চালাইছে। এইটা হইল গত সপ্তাহে খুলনাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হেলমেট পরা লোক ছিল, এদের ভিতরে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তারা হামলা করছে। এরকম বহু জায়গায় তারা দখলদারি করে, তাদেরকে নিয়ে পুনর্বাসন করে। এরা মসজিদও ছাড়ে না। আমাদের একটা নিউজে আসছে, এতে বাংলাদেশের সবাই আপনারা জানেন, পিরিজপুরে সেখানে এক মসজিদের চাঁদাবাজির ইয়াতে ধান বাক্সর চাঁদাবাজির মানে ছিনতাইয়ে তাদের নাম আসছে। কোথায় গরু চোরের ইয়াতে নাম আসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তাদের নাম। তো এখন গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো জায়গায় এইরকম দখলদারি নাই। ওরাই গণ অধিকার পরিষদের অফিস দখল করছে। গণ অধিকার পরিষদের রানিং অফিস ওরা দখল করে আমাদের নেতাকর্মীদের মারছে। সেইখানে এখন ওরা ইটা ঘুরাইয়ার মামলা করছে অফিস দখল। ও গণ অধিকার পরিষদ দখলদারিতে বিশ্বাসী না। নুরুল হক নূর 18 থেকে তার রাজপথে বেড়ে ওঠা, 21-এর দল গঠন করছে এবং নিবন্ধিত দল সারা বাংলাদেশে তার নেতাকর্মী এবং প্রবাসী অধিকার প্রচুর। সেই প্রবাসী অধিকার পরিষদ এবং বাংলাদেশের নেতাকর্মীদের চাঁদায় দল চলে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর সাধারণ একটা গাড়িতে চলে। তাদের নেতাকর্মীর বহুজনের গাড়ি আছে গণ অধিকার পরিষদের, শিল্পপতি আছে, আছে। অনেক সময় বিভিন্ন জায়গায় শোডাউনে গেলে তারা পিছু যায় সফর সঙ্গী হিসেবে। তোমরা এই 2 দিনের টিউশনি করা ছাত্র, তারা আজকে ব্যাস নিয়ে বিমানে যাও একটা জায়গায়, গিয়ে আবার শতাধিক প্লাস গাড়ি নিয়ে তোমরা মহড়া দাও। এই জিনিসগুলো মানুষের চোখে পড়ে না। এই যে মাসুদরা কালকে মার খাইছে, এই মাসুদরা কি হয়েছে? উনি কিছুদিন আগে বিশাল শোডাউন, সেখানে দেখা গেছে যে এই শোডাউন দিতে কি লাগে আমরা রাজনীতি করে যাই না। আমার ভিড়ের মতন এক জায়গায় যায় যারা টিউশনি করতো, যাদের পকেটে, যারা আন্দোলনের সময় 15 টাকা মাইক ভাড়া দেওয়া দিচ্ছে, তাদের ওস্তাদ জননেতা নুরুল হক নূর, এরকম তারা আজকে এইভাবে যায়। তারা এই অল্প দিনের মধ্যে সবাই শুধু কোটিপতি না, শিল্পপতি হয়ে গেছে। তো এই শিল্পপতি কি শিল্প কইরা হয়েছে না দুর্নীতি কইরা হয়েছে? যত তদবির বাণিজ্য সব তোমরা করছো, ওই দপ্তর কয়নার মধ্যে যত খাওয়ান তোমরা খাইছো, আজকে সারা বাংলাদেশে তোমরা চড়াইয়া করতেছ। বিশালভাবে রাজনীতি করতে পয়সা লাগে। আমরা এত বছর ব্যবসা বাণিজ্য টুকটাক কাজ করেও আমরা এলাকায় ভালো মতন শোডাউন দিতে পারতেছি না, কারণ একটা শোডাউনে প্রচুর টাকা পয়সা দরকার। কারণ আমরা হালালভাবে আজকে গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা নুরুল হক নূরের নামে তোমরা মামলা দেওয়া। তোমরাই তো একসময় নুরুল হক নূরের শিষ্য ছিল, একটা সাইডের কর্মী ছিল।
তোমাদের স্বাগতম, তোমরা অনেক উপরে উঠছো। কিন্তু বাংলাদেশের মানুষ কি অবুঝ আছে? তোমাদের এত এত টাকা কোথা থেকে আসে? তোমাদের এত এত টাকা কোথা থেকে আসে? অনেকে বলে যে নুরুল হক নূর স্যার। আরে বেটা, নুরুল হক নূর সে 8 বছর আন্দোলন সংগ্রাম করে একজন। সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী তৈরি হয়েছে, নেতাকর্মীদের মাধ্যমে কার্যক্রম ছাড়া কোনো বাড়া করা লোক গণ অধিকার পরিষদের কার্যক্রমে আসে না, কারণ আনার ক্ষমতা নাই। আমাদের নেতাকর্মীরা আন্তরিকভাবে আইসা প্রোগ্রাম করে। আর তোমরা হঠাৎ করে বিভিন্ন জায়গায় তোমাদের ইয়াতে কারা, তোমরা যে মাইর খাইছো কেন? কারণ তোমাদের মিছিলে কারা কারা ছিল ওই ছবিগুলো দেখো, এগুলো প্রমাণ করে। এইটার জন্যই তোমরা মাইর খাওয়া শুরু করছো। মিছিলে কাদের কাদের নিয়ে তোমরা শোডাউন করতেছো? প্রতিটা জেলায় তোমাদের মিছিলে কারা কারা, এত লোক কোথায়? কারণ রাজনীতি এত সহজ না, তৃণমূল পর্যায়ে ঢোকা এত সহজ না। তোমরা বারাটিয়া লোক নিয়ে কাজ করো, তোমরা ভাড়া করো গাড়ি। এই যে 100+ গাড়ি কালকে ইয়াতে সাজরিত আলম, এক একটা গাড়ির পিছনে 27,000 টাকা খরচ আছে। প্রাইভেট নোহা বিভিন্ন রকম ভাবে মিনিমাম 8,000 টাকা হইলে 100 গাড়ি 8 লাখ টাকা। তোমরা বেশভাবে যে বিমানে গেছো, উড়োজাহাজে, সেখানে বিমান বিশালভাবে খরচ। তোমরা এগুলা করতেছো। আর এখন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের নামে চাঁদাবাজি মামলা দিছ, আর আরো 4-5 জন খুলনার। তোমরা ভুল করতেছো। তোমরা কিন্তু এখনো ছাত্র, তোমাদের ব্রেন কিন্তু ওই ছাত্রের। উনি ওস্তাদ, ওনার শিষ্য। তোমরা ওস্তাদের উপরে ফালাইতে যাইও না, ধরা খাই যাও। তোমরা বিভিন্ন জায়গায় ধরা খাইতেছ। ওস্তাদ তোমাদের বিভিন্ন জায়গা থেকে ছাড় দিতে আসে, কারণ তোমরা শিষ্য। কিন্তু তোমরা মাথায় চললে তোমাদের বাড়া করা লোক কিন্তু আগে দৌড় দিবে, পালাইবে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জেনুন, তারা গর্তে 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 উঠছে। থানা পর্যায়ে নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী হয়েছে, তারা পিছু পাও দিবে না। আর তোমাদের ওই ভাড়া করা যাদের নিয়ে তোমরা কাজ কাম করো, তারা কিন্তু দৌড় দিবে। কালকে আমরা নিন্দা জানাইছি অনেক নেতাকর্মী মাসুদের উপর আক্রমণ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার উপর আক্রমণ হওয়ার কারণ সে ওখানে যাদের নিয়ে শোডাউন করছে তারা কারা? সেই ছাত্রলীগ আওয়ামী লীগের পোলাপান নিয়ে শোডাউন করছে। তো বিএমপি করবই, মার দিব। এভাবে তোমরা রাস্তায় নামলে তো মার খাবাই। যাই হোক, যে মামলা তোমরা করছো, এই মামলা দ্রুতভাবে মিথ্যা মামলা উঠাই না, এতে কিছু আসে যায় না। তারপরও আমরা চাই না তোমাদের দ্বারা একটা কলঙ্কের ইয়া লাগুক নুরুল হক নূর। কারণ হইছে এটা তো এইসব কলঙ্ক না, এটা সমস্যা না, তোমাদের দ্বারা। আরে বেটা, সেই ক্ষমতাসীন দলের ভিতরে বারবার, মানে ডজন বার, ডাবল ডজন বার হামলা মামলা শিকার হইয়াও নুরুল হক নূর ওই মাথা নত করে নাই। আর তোমাদের এই চুনাপটির মামলায় নুরুল হক নূরের কোনো কিছু আসে যায়? দৌড়াইয়া পার পাবে না। প্রতি জেলায় গণ অধিকার পরিষদের যারা গণ অধিকার পরিষদ মন থেকে ভালোবাসে, এরকম হাজার হাজার নেতা আছে যারা নিজস্ব অর্থায়নে গণ অধিকার পরিষদ করে, সমস্ত খরচ নিজেদের ইয়া করে ভালোবেসে করে। সেই রকম নেতা আছে, তোমাদের মতন বাড়াটিয়ে না। প্রতিটা জেলা থেকে তোমাদের ধাওয়া পাওয়ার মতন ক্ষমতা গণ অধিকার পরিষদ আছে। গণ অধিকার পরিষদের যদি এই বাংলাদেশে কোনো রাজনীতিবিদ না জানে, তাদের 50 জন যখন নেতাকর্মী, তখনও তারা মাঠে বুক ফুলাইয়া নামছে যে ক্ষমতাসীন, সর্বোচ্চ ক্ষমতাসীন স্বৈরাচার তাদের বিরুদ্ধে। আজকে 50,000 মতন নেতাকর্মী নামার ক্ষমতা গণ অধিকার পরিষদের আছে। গণ অধিকার পরিষদ নিয়ে খেলতে আইসো না। গণ অধিকার পরিষদ
চাঁদাবাজি, দখলদারিতে বিশ্বাসী না। গণ অধিকার পরিষদ একটাই বিশ্বাসী, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সেটা অনেকে বুঝতে পারছে, সেজন্য সারা গ্রাম পর্যায়ে গণ অধিকার পরিষদের ভিতরে মানুষ, তৃণমূল পর্যায়ে নেতাকর্মী শুধু তাকে ভালোবেসে আসতেছে। আর তোমাদের মতো নিতে আজকে দেখো না, নুরুল হক নূর যেখানে যায় সেখানে তাকে মাথায় করে রাখে। আর তোমাদের এই যে নেতাকর্মী যারা এই যে নতুন উঠছো, সর্বোচ্চ নেতা, এক এক জায়গায় যা অপমান হয়ে আসো, তার যে বোঝো যে কারা কিভাবে রাজনীতির এত সহজ না। বরিশালে যে দাওয়া খাইয়া আইছে, আরো বিভিন্ন জায়গায় এরকম হইতেছে, চাঁদপুর, ওই যে চিটাঙ্গে, বিভিন্ন জায়গায়। মনে রাখবা, নেতা হওয়া এত সহজ না। নামে আহ্বায়ক হইতে পারো, কিন্তু কাজে সমানের সমান ওই যে তোমাদের ওই যে এটা নাই, তাড়াতাড়ি দাওয়া খাই দৌড়ান লাগে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, তিনি আসলেই নেতা। তিনি এশিয়া মহাদেশের একমাত্র আলোচিত ইয়ং লিডার। তাকে সবাই, বাংলাদেশ প্রবাসী বিভিন্ন জায়গায় তাকে সম্মান করে, তিনি গেলে সম্মান পায়। তার সাথে তুলনা তোমাদের কখনো হবে না। তোমরা হয়তো দুর্নীতি কইরা কোটিপতি হইতে পারো, কিন্তু মান সম্মানের দিকে নুরুল হক নূরের চেয়ে তোমরা কোথা থেকেও আগাইয়া না। ধন্যবাদ। শুভ বুদ্ধি উদয় হোক।